আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে রমজানের আগাম শুভেচ্ছা। আজকে নিয়ে এসেছি রমজান স্পেশাল রেসিপি। আমরা আজকে করব রাজবেগুনি। তো আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখুন আমরা কি রেসিপি আজ তৈরি করছি। তো শুরুতে নিয়ে নিলাম আমি একটি বেগুন। বেগুনটা ছিল চিকন বেগুন। আপনারা এই রেসিপিটা করার জন্য আমাদের যে মোটা যে বেগুনগুলো হয় সেগুলো দিয়ে আপনারা করতে পারেন। তো আমি এই বেগুনটা যেহেতু আমার বাসায় ছিল, এটা দিয়ে আমি রেসিপিটা করে দেখাবো। আমি বেগুনগুলোকে কয়েকটা খণ্ড করে নিলাম। এখান থেকে আমি চিকন বেগুন যেহেতু আমি 4টা খণ্ড করব, এরকম কয়েকটা খণ্ড করে নিলাম এবং এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ, সাথে দিয়ে দেব আমি 1 চা চামচ পরিমাণ ময়দা এবং এই দুটোকে একটু মাখাবো। মাখিয়ে প্রায় 5 মিনিটের মতো আমি ম্যারিনেট করে রেখেছি। আপনারাও এরকম একটু ম্যারিনেট করে রাখবেন। তো নিয়ে নিলাম আমি একটি আলু। আপনারা এখানে আলুর পরিমাণটা একটু বেশি নিতে পারেন। যদি বাসায় লোক সংখ্যা বেশি হয় তখন আপনি সেই অনুযায়ী করবেন। যেহেতু আমরা কম সংখ্যক লোক, তো আমি সেই অনুযায়ী করছি। আলুটাকে আমি গ্রেটারে কুচিয়ে নিয়েছি। এখন আমি আলুটাকে একটা বলে ঢেলে নেব। আলুটা দিয়েই মূলত আমাদের বেগুনিটা হবে। আপনারা দেখতে থাকুন। নামটা কিন্তু অনেক সুন্দর একটা নাম, রাজবেগুনি। তো দিয়ে দিচ্ছি আমরা ধনেপাতা। এখন সাথে সাথে আমরা দিয়ে দেব লবণ। লবণটা স্বাদ মতো দিবেন। আর আমি একটু লবণ কমই দিলাম, কারণ হচ্ছে আমাদের বেগুনে লবণ আছে। দিয়ে দিচ্ছি ঝালমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি এখানে আমরা হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি আমরা এখানে বেসন। এখন দিয়ে দিচ্ছি আমরা চালের গুঁড়ো। চালের গুঁড়োটার কারণে এটা অনেক ক্রিস্পি হয়। তো কেউ চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। যেহেতু আমার কাছে চালের গুঁড়ো ছিল, আমি এখানে চালের গুঁড়োটা ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো। এখন খুব ভালোভাবে এটাকে মেখে নিব। এখন আমরা ম্যারিনেট করা বেগুনগুলোর সাথে এই যে মিশ্রণটাকে আমরা ডোটা বানিয়ে নিলাম, ডোটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন আমরা একটা শেপ দেওয়ার চেষ্টা করতেছি এটাকে। এখানে কিন্তু দেখেন, বেগুনি যখন আমরা বাসায় ভাজি তখন আমরা কিন্তু এই উপকরণ বেসনটার ব্যবহার হয়, অনেকে চালের গুঁড়োও ব্যবহার করে থাকি, শুধু আলুটা ব্যবহার হয় না। তো এই আলুটার জন্যই কিন্তু একটা নতুনত্ব আনতে পারে খাবারে। দেখুন আমরা মাখিয়ে নিলাম আলুর সাথে বেগুনগুলোকে। প্রত্যেকটা বেগুন কিন্তু ভিতরে আছে। তো আমরা এখন এটাকে চুলায় একটি প্যান বসিয়েছি, তেল দিয়ে দিলাম। তেলটাকে গরম করে আমরা তেলে এটাকে ভেজে নিব। এবং এতটা সুস্বাদু ছিল এই বেগুনিটা, আমরা তো খেয়েছি, দেখলাম যে অনেক মজার ছিল। এবার রমজানে আপনারা যদি এটা ট্রাই করেন খুব ভালো হবে। তো চুলায় আমরা দিয়ে দিচ্ছি বেগুনিগুলো। এবং এই বেগুনিটা এতটা ক্রিস্পি হয়, আপনি না খেলে আসলে এটার স্বাদ বুঝবেন না। তো এক এক করে আমরা সবগুলো দিয়ে দিলাম। আমাদের ভিডিওগুলো সবাই খুব মনোযোগ দিয়ে দেখেন, অনেকেই কমেন্টস করেন। তো ধন্যবাদ জানাচ্ছি সিমরানকে। সিমরান আমাদের ভিডিও দেখে নীলফামারী থেকে। ধন্যবাদ জানাচ্ছি শশীকে। শশী ভিডিও দেখে আমাদের পটুয়াখালী থেকে। ধন্যবাদ জানাচ্ছি রুহানি তন্নিকে, টঙ্গী থেকে আমাদের ভিডিও দেখেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই তিনজনকে, এবং সুন্দর সুন্দর কমেন্টস করে। তো আমরা দেখেন উল্টিয়ে নিচ্ছি বেগুনিগুলো। বেগুনির নামটা কিন্তু অনেক চমৎকার, তাই না? রাজবেগুনি। বাসায় অবশ্যই করবেন এবার রমজানে, রোজাদারদের করে খাওয়াবেন এবং তারা কতটুকু তৃপ্তি পেল সেটা আমাদের সাথে শেয়ার করবেন। আর এই রেসিপিগুলো কিন্তু কোনো রেসিপি দেখে আমি করছি না, একান্তই আমার নিজের চিন্তা ভাবনা থেকেই করছি। এগুলো কোনো জায়গা থেকে নকল করা না বা কারোটা দেখে শেখা না। এটা একান্তই আমার নিজের ব্যক্তিগত রেসিপি, এবং যে নামগুলো, অধিকাংশ নামগুলোই হচ্ছে আমার দেয়া নাম। আমার যে নামগুলো ভালো লাগে বা যেটাকে মনে হয় যে এটা এরকম হতে পারে, তো আমি সেভাবে নাম দিয়ে দিই। তো আমরা এখন সর্বশেষে এটাকে একটা সার্ভিং বলে তুলে নিচ্ছি।
আপনারা এবার রমজানে কিন্তু আমার অনেক রেসিপি পেয়ে যাবেন। আমরা একটু সাজানোর চেষ্টা করেছি। তো আমার বেগুনটা ফ্রিজে অনেক দিন ছিল, যার কারণে আমার এক সাইজেরও হয়নি। তো বিভিন্ন সাইজ হয়েছে, তবে এটা যদি এক সাইজের হয় তাহলে দেখতে অনেক সুন্দর হয়। তারপরও যেহেতু রমজানের জন্য আপনারা করবেন, আমি দেখানোর চেষ্টা করেছি, এই জন্যই করা। আমার কাছে তো অসম্ভব সুন্দর লেগেছে এবং খেতে ভালো লেগেছে, দেখতেও অনেকটা সুন্দর। তো আশা করি বাসায় এটা আপনারা চেষ্টা করবেন করার জন্য, পরিবারের সকলের সাথে এটাকে শেয়ার করবেন। যারা আমাদের ভিডিও দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সকল।